তারা বলতে চায় রহমাতুল লিল আলামিন, ওনার আব্বা আম্মা পিতা মাতা ওনারা নাকি মুশরিক জাহান্নামী ছিল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল আমার পিতার গন্তব্য কোথায়? মৃত পিতা, সে কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতা জাহান্নামী। ফালাম্মা কাফা দাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। অর্থাৎ লোকটা প্রশ্ন করে জবাব পেয়ে চলে গেল, আল্লাহ রাসূল তাকে আবার ডাকে আনলেন, এনে বললেন নাকি। মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। আবু রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা কবর জিয়ারত করলেন, ফাবাকা ওয়া আবকা, তিনি যারা ছিল কাছাকাছি তিনি কাঁদলেন, অন্যদেরকেও কাঁদালেন, মানে হাওলা আল্লাহ রাসূলের পাশে যারা ছিলেন হুজুরের কান্না দেখে তারাও কাঁদলেন। ফাকালা ইফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন এভাবে, আস্তাজানতু রাব্বি ফি আন আস্তাগফির লাহা, আমি প্রভুর কাছে দরখাস্ত করেছি যাতে আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। ফালাম ইউজানলি, আমাকে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি দেননি আল্লাহ তাআলা শানু। ওয়াস্তাজানতুহু ফি আন আযুরা আবরাহা, তবে আল্লাহ তাআলা শানু আমার আম্মার কবর জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছেন। ফাউজিনালি ফাজুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করাই দিবে। এটা মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাই, ইবনে মাজাহ, হাকিম, তারকিব মিশকাতুল মাসাবিহ হাদিস। আমাদের সমাজে যেভাবে চলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলো বলা যাবে না, বুঝছে? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কানান এরাও জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আশা করি মেসেজটা বুঝতে পেরেছেন। আমি হাদিসটা এই জন্যই বলেছি, আমাদের যাতে সহিহ বিশ্বাস, তাওহীদের প্রতি সুন্দর একটা বিশ্বাস থাকে, আবেগ দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা শানু যার কিসমত ভালো রেখেছেন তাকে কর্ম করার নসিব করবেন, দান করবেন। তোমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে ইন্তেকাল করেছেন, ওনাদের ব্যাপারে এই ফয়সালা, কিছুই করার নেই। ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে কোনো রেফারেন্স থাকলে দিবেন, আমরা প্রত্যেকে জানবো, শুনবো। আসসালামু আলাইকুম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যে রাসূলকে আমার আল্লাহ পাঠাইতে গিয়া তার নসব নামাটাকে এতটা সুরক্ষিত রাখলেন, এতটা পবিত্র বানাইলেন, এতটা পৌত পবিত্র বানাইলেন। আজকে আমাদের সমাজে একদল মানুষ বের হয়ে গেছে। আমি একটা মাসালা নিয়ে কথা বলেছি, একটা মাসালা, তারা বলতে চায় রহমাতুল লিল আলামিন, ওনার আব্বা আম্মা পিতা মাতা ওনারা নাকি মুশরিক জাহান্নামী ছিল। একটু জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। কত বড় নাখান্দালালে, কত বড় দয়াল নবীর আব্বা আম্মা, রাসূলুল্লাহর বংশের মানুষেরা, রাসূলুল্লাহর সিলসিলা যারা ছিল রে, এরা যদি বেঈমান মুশরিক হয়, এরা যদি জাহান্নামী হয়, তো বুঝে থাকলে বলেন আর জান্নাতি কে আছে? কত বড় বেহায়া, কত বড় বদবক্ত হইলে প্রকাশ্যে বলতেছে রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা বুঝানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো যে রাসূলুল্লাহর বংশকে আল্লাহ পবিত্র বললেন, পবিত্র মানে ঈমান আছে, অপবিত্র মানে ঈমান নাই। বুখারীর হাদিস, এক সাহাবী আসিয়া বলল, হুজুর যদি গোসল ফরজ হয় কি করব? তখন তো আমি নাপাক থাকবো, নাপাক অবস্থায় কাজ করতে পারবো? রাসূল বলল, আল মুমিন লা ইয়াতানাজ্জাস, মুমিন কখনো নাপাকি হয় না। আল্লাহু আকবার। তার মানে তার ভিতরে ঈমানের পাক পবিত্রতা আছে, ঠিক কি না বলেন? তো রাসূল বলল, আমি পবিত্র বংশে এসেছি। রাসূলুল্লাহর পবিত্র বংশ দ্বারা বুঝাইলেন ওনাদের মধ্যে শিরিক কুফরের পবিত্রতা ছিল না। তো রাসূলুল্লাহর বংশের সবাই যদি পবিত্র হয়, বুঝা গেল সবাই ইমানদার ছিল। তুমি কোন জবানে রাসূলুল্লাহর বংশের মানুষদেরকে, এমনকি রাসূলুল্লাহর বাবা মাকে মুশরিক বলো? তোমরা দুনিয়ার সবচাইতে বড় গাদ্দার, বড় বেহায়া, বদবক রাসূলুল্লাহর দুশমন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবকে আমার আল্লাহ পাঠাইতে গিয়া কি পরিমাণে সতর্কতা অবলম্বন করলেন। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 5 মিনিট আমি কথা বলবো ভাই, অল্প সময় কথা বলবো, হুজুরকে নিয়ে আসেন 5 মিনিটের মধ্যে আমি, এরপর আস্তে আস্তে আলোচনাগুলো গুছাইবো। খেয়াল করেন, দালাইলুন নবুওয়াত, আবু বকর বাইহাকি 5ম খণ্ডের বর্ণনা। ইন্নাল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান গাদান নূর ক্বালা গাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়া হুয়াল আখির হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ আদম নবীরে বানাইলেন, বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন।
আল্লাহ পরিচয় করে দিলেন আদম ইনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। কেমন দিলেন গো আল্লাহ? বলে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আমার বন্ধু বানিয়েছি। ও আদম, আমি ঈসা রূহুল্লাহকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। এক এক নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে লাগলো, পরিচয় তুলিয়া দিল। হযরত আদম ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম, সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন। এত আলোকিত নূর আদম নবী দেখিয়া বেহুশ হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। আল্লাহ গো, লিমাল হাদান নূর, এই নূরটা কার? এত দামি নূর আমি আর দেখি নাই, এত আলোকিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, রে আদম, হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালুশ শাফিউ ওয়াল মুশাফফা, তিনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী। ইতিমধ্যে তিনি তোমার কপাল মোবারকে আছে। আমি আল্লাহ যাকে সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইবো, আর কিয়ামতের ময়দানে সবার আগে ওনার মাধ্যমে শাফাতের দরজা খুলিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেঘে মাল বানাবো। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার।